আপনি যদি সিলেটের জাফলং, লালাখাল ও এর আশেপাশের এলাকায় ট্রিপ প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট একটা থাকার জায়গার সন্ধান দিব আজকে। ট্রিপে থাকার জায়গা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমার কাছে, বিশেষ করে আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্রিপ করেন তাহলে এটা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত। তো কিছুদিন আগেই আমি বর্ষার জাফলং দেখতে আসলাম। জাফলংয়ের পাশাপাশি লালাখাল আর রাতারগুলো আমার লিস্টে ছিল। তো আমি সবসময় চেষ্টা করি একটু নিরিবিলি একটা থাকার জায়গা জোগাড় করার, সাথে ন্যাচারাল ভিউ হলে তো কথাই নেই। জাফলং 0 পয়েন্টে আপনি অনেক কটেজ এবং হোটেল পেয়ে যাবেন, তবে অনেকগুলো কটেজ দেখার পরেও আমি আমার মন মতো আসলে কিছু খুঁজে পেলাম না, তাই বাধ্য হয়ে আমি আবার নলজুরির দিকে ফেরত আসলাম। জাফলং আমি যখন যাচ্ছিলাম তখন পথেই একটা রাস্তার পাশে একটা রিসোর্ট চোখে পড়েছিল 0 পয়েন্ট থেকে 5-6 কিলোমিটার আগে। তো একটু দূরে হওয়ার কারণে আমি তখন স্কিপ করে চলে গেলাম যে জাফলংয়ে কিছু পাই কিনা বেটার। তো আসলে যেহেতু পেলাম না, আমি আবার ফেরত আসলাম এখানে। সো এই রিসোর্টে যখন আমি ঢুকলাম তো সাথে সাথে আমার মনে হলো, আরে এই রিসোর্টটাই তো আমি এরকম একটা রিসোর্টই খুঁজতেছিলাম মনে মনে। বিশাল 2টা মাঠের মাঝখানে এই রিসোর্ট বিল্ডিংটা, একটু ট্রেডিশনাল স্টাইলে বানানো, তো একদম খোলামেলা একটা পরিবেশ। তবে এই রিসোর্টের সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এর সামনের অতি প্রাকৃতিক এই হিল ভিউ। দূরে মেঘালয়ের পাহাড় বেয়ে নেমে যাচ্ছে, বেশ কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে। একদম রুম থেকে এরকম ভিউ হলে আর কি লাগে বলেন। বারান্দায় বসে এই ভিউ দেখতে দেখতে কয়েকটা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এই সৌন্দর্য এখন দ্বিগুণ হয়ে গেছে ঝুম বর্ষার কারণে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, বেশ কয়েকটা ঝর্ণা এখানে। নেচার লাভারদের জন্য এর চেয়ে ভালো ভিউ হয় না। মানে রুম থেকে যদি আপনি এরকম চমৎকার একটা ভিউ দেখতে পান তাহলে আর কি লাগে। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ পাহাড়। পেছনের এই বিশাল খোলা সবুজ মাঠটা এর সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে আসলে। ঝুম বৃষ্টিতে যদি আপনি ভেজার অভ্যাস থাকে কিংবা আপনি বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন তাহলে এর চেয়ে পারফেক্ট জায়গা হয় না। এখানে রোদ বৃষ্টির খেলা অলওয়েজ চলতেই থাকে। বৃষ্টি থামলেই মাঠ পেরিয়ে চলে যেতে পারেন নিচের সমতল ভূমিতে, যেখানে আপনি দেখা পাবেন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটা স্পট, সেটা বাংলাদেশ লাস্ট হাউস নামে পরিচিত। মানে এই পাশ দিয়ে এই স্থাপনার পরে আর কোনো স্থাপনা নেই বাংলাদেশের। জায়গাটা খুবই শান্ত, খুবই নিরিবিলি। এখন এখানে আপনি চাইলে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারেন অথবা একা একা নীরবতা উপভোগ করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। এই রিসোর্টের রুমগুলো ঠিকঠাক ছিল। এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন, এসি এবং নন এসি 2 টাইপেরই রুম অ্যাভেলেবেল আছে। এদের স্টাফদের ব্যবহারও খুবই ভালো এবং এদের নিজেদের রেস্টুরেন্ট আছে। আপনি চাইলে খাবার অর্ডার দিতে পারবেন। খাবার অর্ডার দিলে ওরা আপনার জন্য আপনার পছন্দ মতো খাবার তৈরি করে দিবে এবং খাবারের মান যথেষ্ট ভালোই আমি বলবো। এখান থেকে আপনি খুব সহজেই জাফলং 0 পয়েন্টে যেতে পারবেন, মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে। তামাবিল বর্ডার হয়তো এখান থেকে 1 কিলোমিটার দূরে। চাইলে তামাবিল বর্ডারটাও আপনি ভিজিট করতে পারেন। খুবই বেসিক একটা বর্ডার, নাথিং স্পেশাল। অটো দিয়ে আপনি যেতে পারবেন জাফলং এবং হচ্ছে আপনার তামাবিল বর্ডারে। আপনি গ্রামে থাকেন কিংবা শহরে, আপনি যেখানেই যান অটো সার্ভিস আসলে আপনার লাগবেই। আমি যদি আবার কখনো জাফলং আসি তাহলে হয়তো আমি এই জায়গাটাতেই থাকবো, কারণ এই জায়গাটা খুবই সুন্দর, সামনের ভিউ একদম আইডিয়াল। আর কালকে সকালে আমি যাচ্ছি জাফলং দেখতে, প্রায় 17 বছর পর। তো জাফলং নিয়ে আমার খুবই নস্টালজিক কিছু অনুভূতি আছে। সেই গল্পটা জাফলংয়ে বলবো। পরের গল্পটা ইনশাল্লাহ জাফলংয়ে হচ্ছে। তো দেখার জন্য আমন্ত্রণ থাকলো।